তো দেখো ফুলটাকে দেখো, এটা হচ্ছে হ্যাঁ সেই ড্রাগন গাছ। তো দেখো একটা ডালে কতগুলো কুড়ি আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই দেখো এত এত ফুল নষ্ট হয়ে গেছে। ঠিক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার কি কি ফুল গাছ আছে, ঠিক আছে? তো আমার A to Z সমস্ত কিছু ফুল গাছ তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি এনজয় করতে থাকো। আর হ্যাঁ, আগে থেকেই বলে রাখি, আমি ওরকম কোনো আমার হাইফাই শখ নেই যে আমি বিশাল দামি দামি গাছ নিয়ে আসবো। ওই যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে তো বাগান করার চেষ্টা করেছি, ছোট্ট ছাদ বাগান। তো দেখতে থাকো। তো প্রথমেই আসি এই গাছগুলোকে নিয়ে, ঠিক আছে? তো এগুলো কম বেশি সবাই জানো, এগুলোর নাম নয়নতারা বা ভিনকা, যেটাই বলো না কেন। এই গাছটার বয়স এখন 5 বছর, ঠিক আছে? তোমরা কেউ বললে বিশ্বাস করবে না। এই গাছটা আজ পর্যন্ত একদিন এমনও হয়নি যে এই গাছটা থেকে ফুল পাওয়া যায় না। আর এই গাছটার বিশেষত্বই হলো এ খুব কম যত্নে ফুলে ভরিয়ে রাখবে। দেখো ফুলগুলো পুরো দেখার মতো। তো এইবার তোমাদেরকে দেখাবো আমার বাগানের সবচেয়ে দামি গাছ, ঠিক আছে? তো চলো, এটা কি গাছ বলো তো? তোমরা যারা জানো তারা বলতে পারবে। এটা হচ্ছে হ্যাঁ সেই ড্রাগন গাছ। এটাকে ড্রাগন গাছ বলে, ড্রাগন ড্রাগন। দেখো, তোমরা বললে বিশ্বাস করবে না, এই গাছটাকে আমি অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছি। মানে এটাকে এখানে কোথাও পাওয়া যায় না, আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে এটা কোথাও পাওয়া যায় না। তো এরপর তোমাদেরকে দেখাবো বাগানে সবচেয়ে প্রচলিত আরেকটা গাছ। এই গাছটা হচ্ছে বাগান বিলাস, ঠিক আছে? বা বোগেনভেলিয়া, যে যে নামে জানো আর কি। এটা হচ্ছে পিঙ্ক কালারের বোগেনভেলিয়া। তো এই ফুল ফুটেছিল এর। আর এই গাছগুলোকে আমি খুবই খুবই কম যত্নে লাগিয়েছি, সেটা তোমরা গাছগুলোর অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এই বাগান বিলাসের এই ডালটা এতক্ষণ লম্বা হয়ে গেল আমি বুঝতে পারছি না। এইগুলো দেখো আমি কাটিং করে রেখেছিলাম, এগুলো ঠিক আছে, কিন্তু এই ডালটা মনে হয় ছাঁটাই করে দেবো এখান থেকে, বুঝলে? এখান থেকে ছাঁটাই করে দিলে আর বাড়বে না, এবার ঝোপালো হবে। তো তোমাদেরকে আমি ছাঁটাইয়ের ভিডিও দেবো। তো চলো তোমাদেরকে আরও কিছু গাছ দেখিয়ে দিই। তো সবার প্রথমে দেখো এই যে গোলাপ। কিছু মনে করো না এটাকে দেখে, এটাকে আমি এখন ছাঁটাই বাটাই করে নিয়েছি। তো এখন যেহেতু বর্ষার সিজন, তাই আমি ফোনে দেখেছি যে বর্ষার সিজনে নাকি গোলাপকে ছাঁটাই করতে হয়, তবে গিয়ে শীতকালে ভালো ফুল পাওয়া যায়। তো এবার দেখো এই গোলাপগুলো, ঠিক আছে? তো আমার বাগানে এখন এই গাছটা দুটো গোলাপ গাছে ফুল আছে, আর এই গাছটাতে ফুল আছে। তো চলো তোমাদেরকে ফুলগুলো এক এক করে দেখাই। তো দেখো সবার প্রথম এই ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটার কালারটা দেখো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কোনো গোলাপ এক্সপার্ট নই, আর গোলাপের আইডি আমার কোনো জানা নেই, ঠিক আছে? তো তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানাবে কোনটা কোন আইডি। এমনিতেও আমি কোনো আইডির গোলাপ এনেছি বলে আমার তো মনে হয় না। তো তোমার যদি কিছু মনে হয় আমার এখানে কোনো আইডির গোলাপ আছে, তো তোমরা কমেন্ট করে জানাবে। এবার এই ফুলটা দেখো। আর এই ফুলগুলোর সাইজ এখন ছোট হয়ে গেছে, কারণ এখন যেহেতু বর্ষা, এখন গোলাপের সিজন নয়, অফ সিজনেও ফুল দিচ্ছে, তো এই কারণেই ফুলগুলো ছোট। আর এই গাছটা একটা ফুল ফুটেছে, সেটা দেখাচ্ছি। তো দেখো ফুলটাকে দেখো। আর এই গাছগুলোকে আমি ছাঁটাই করেছি, কারণ এখন বর্ষাকাল, এখন ছাঁটাই করলে তবে গিয়ে শীতে ভালো ফুল পাওয়া যাবে। মানে আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে দেখে শিখেছি আর কি, যে বর্ষাকালে নাকি ছাঁটাই কাটাই করলে ভালো ফুল পাওয়া যায়। তো দেখো এই গাছটা আছে, আর এই দুটো গাছ তো দেখিয়ে দিলাম, এই গাছটা ওই গাছটা। তো এইদিকে কিছু চারা গাছ আমি লাগিয়েছিলাম এইবারে। তো দেখো এগুলোর ভালো গ্রোথ হয়নি, ঠিক আছে? আমি আসলে জানি না, তোমাদেরকে আগেই বললাম গোলাপের কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, ওসব কিছু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো এই গাছটা তার মধ্যে গ্রোথ হয়েছে ভালো, আর এই গাছটা হেভি গ্রোথ হয়েছে। দেখো এই গাছটা সব থেকে বেশি গ্রোথ হয়েছে। এই গাছটা দেখো, এই গোলাপটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি গোলাপ। এই ফুলটা দেখো একবার। এই গাছে এই গাছে ফুলে ভরেছিল, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার প্রমাণ। এই দেখো এত এত ফুল নষ্ট হয়ে গেছে, ঠিক? তার মানে তোমরা ভাবতে পারছো এই গাছটাতে কত পরিমাণ ফুল হয়। তো এই গাছটাতে এত পরিমাণ ফুল হয় বলেই আমি এনেছি একে। তো এই গাছটার কি নাম তোমরা যারা জানো কমেন্টে জানাবে। তো এই ছিল আমার বাগানের সম্পূর্ণ ভিডিও। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ছোট্ট বাগান তোমাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে যেও। তো চলো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আসছি। দেখা হবে নতুন একটা এন্টারটেইনিং ভিডিওর সাথে। টাটা।